হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার মনটা খারাপ ঠিকই, কারণ আজকে আমি বাবার বাড়ি থেকে চলে যাব আবার শ্বশুর বাড়িতে। তো এই তো আজকে বৌদি দাদার একটি মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, পুচকির নামে একটু মানসিক ছিল, তাই তো ওটাই দিতে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি দাদা, পুচকি, আমি আর বৌদি। বৌদি আর আমি আজকে একটু সেম শাড়ি পরেছি। এই কদিন ধরে একটু সেমই পরা হচ্ছে দিদির সাথে, বৌদির সাথে। এই তো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, বেশি দূর না, আমাদের সিভিল হসপিটালের পাশে যে কালী মন্দিরটি, ওইখানেই যাবো পুজো দিতে। এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেওয়া হবে। এই তো দাদার মোদক পছন্দ হয়েছে, ওটাই নিয়ে নিল। তারপরে এখান থেকে ঠাকুরের কিছু যেগুলো পুজো দিতে লাগে সামগ্রী, ওগুলো কিছু নিয়ে নিল। এই তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়লাম। এখানে এই তো দেখো দুর্গা ঠাকুরের প্রতিমা, আর এই দিকে হচ্ছে কালী মন্দির। এখানে কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, পাশে শনি ঠাকুরও আছে, এই সাইডে রাম, সীতা, হনুমান ঠাকুরও আছে, এদিকে শিবলিঙ্গও আছে। এবার ব্রাহ্মণদেরকে আমাদের প্রসাদটা দেওয়া হলো, এবার ব্রাহ্মণ আমাদের নামে পুজোটা করছে। এই তো পুজো শেষ হয়ে গেল। এরপরে দাদারা একটু ধূপকাঠি এগুলা জ্বালিয়ে দিচ্ছে। যে কোনো কাজই হোক, কিন্তু পুজো দিতে আসলে মনটাতে একটা আলাদাই শান্তি লাগে। আজকে অত বেশি ভিড় ছিল না, তাই জন্য শান্তি মতো ওরা পূজাটা দিতে পেরেছে। অন্যদিন প্রচণ্ড ভিড় হয়। এখন ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম, আর যা গরম পড়েছিল, একটু আখের রস নিয়ে নিলাম। আখের রস দেখো ও খাচ্ছে, ওর মোজ হয়ে গেছে আখের রস খেয়ে, আমিও খেয়ে নিলাম। আখের রসটা খুব টেস্টি লাগলো, কারণ আখের রসটার মধ্যে অল্প পুদিনা পাতা, লেবুর রস এগুলো দিয়েছিল, রান্নাটা খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে সকাল যেহেতু পার হয়ে গেছিলো, কিছু খাইনি, তারপরে একটু ছোলে ভাটুরে নিয়ে নিয়েছিলাম। ওগুলো খেয়ে দিয়ে এই তো গাড়ি করে এখন আমরা বাড়ি আসছি। বাড়ি এসে বৌদি রান্না করছে, মা সব রেডি সেডি করে রেখেছিল, বৌদি এসে এখন রান্নাটা করছে। আর এই তো আমি এখানে এখন বসে আছি আর ভাবছি এই তো টাইম হয়ে গেল এখন বাড়িতে চলে যাওয়ার। তারপরে কিছুক্ষণ পরে মা দেখি একটু তরমুজ কেটে নিয়ে আসলো। তরমুজগুলি খেতে খুবই মিষ্টি ছিল, দেখতেও যেমন লাল, তেরকম খেতেও খুবই ভালো ছিল। আমি বেশি একটা সেই তরমুজ এত ভালোবাসি না, কিন্তু তাও খেয়েছি মোটামুটি। বাবার সামনে না বললে বাবা খুবই বকা দেয়। তারপরে এই তো ওরা খেতে বসেছে, ওদেরকে খেতে বসে দিয়েছে। তারপরে এদিকে দেখো আমিও খেতে বসেছি। আমি একটা পাঁপড় ভাজা খাবো না বলে আলু সিদ্ধ নিয়ে নিয়েছিলাম। এদিকে ডাল, এদিকে ট্যাংরা মাছের ঝোল, এদিকে পমফ্রেট মাছ আমার ফেভারিট, এদিকে চাটনি, এইসব দিয়ে আজকে করব। মাংস করতে না বলেছি, আমার মাংস সবসময় অত ভালো লাগে না। এখন খেয়ে নেব। আমি সবাই রান্নাঘরে বসেই খাচ্ছি, বাইরে যাইনি আর। এদিকে মা, বৌদি এরাও খেতে বসেছে, সবাই খেয়ে দিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের খাওয়ার সময় এসে দাঁড়িয়েছিল। তারপরে তো বিকাল হয়ে গেল, বিকাল তো না, রাত্রি 7:30 বাজে। আমাদের চা টা খাওয়া হয়ে গেছিলো। এরপরে মা বাবা সবাইকে আসি বলে বেরিয়ে গেলাম। এই তো মা, বৌদি, পুচকি সবাই আমাদেরকে আগিয়ে দিতে আসলো। এই যখন দাঁড়িয়ে থাকে তখন কেমন জানি খারাপ লাগে।